আসসালামু আলাইকুম। আমি একটা আজকে মাছের রেসিপি তৈরি করব। মাছের রেসিপির ভিতরে হলো এটা শৈল মাছ, আদা রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ আর এক এক উপকরণগুলো আমি দেব, আপনাদের দেখাবো। আর এটা হলো শোল মাছের, শীতের শোল মাছের ঝাঁকড়া। এটা শীতের ভিতরে খাইতে হয়, কারণ শীতের ভিতরে শোল মাছে চর্বি হয় এবং শোল মাছ তখন টেস্ট বেশি লাগে। তো শীতের শোল মাছের ঝাঁকড়া, এটা আমার মার উপকরণ। এটা আমার আমার মা রান্না করতো, তো ওইভাবেই আপনাদের আমি দেখাবো। তো আমি একে একে মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিব হলো লবণ। লবণের কোনই নেই, এটা স্বাদ মতো মাছের অনুযায়ী। তারপরে দিব হলো হলুদের গুঁড়া। এটা মশলা লাগে, এটা মশলা ছাড়া না, এটা মশলা ছাড়া হবেও না। তারপরে লাগবে হলো জিরার গুঁড়া। এটা আমার কাঁচা জিরা, আমি ব্লেন্ড করে মিক্সচারে দিয়ে গুঁড়া করে রাখছি। ভাইবেন না কেনা, কেনা না। জিরার গুঁড়া, আবার হালকা ভাজা জিরাও দিলে ভালো লাগবে। আর এখন হলো মরিচের গুঁড়া। মরিচ অল্প দেন, কারণ কাটা মরিচ দেওয়া লাগবে আবার। তারপরে দিবেন হলো স্বাদ মতো তেল, হালকা বেশি না, এবং আদা রসুন। এই যে আদা রসুন দিয়ে এই মাছটারে খুব ভালো করে মেরিনেট করে মিনিমাম আধা ঘন্টা রেখে দেবেন এইভাবে। এটা সম্পূর্ণ শৈল মাছ। আর তো ছোটো করে নিতে হয়, আমি আবার নেই কেন, মাছের ব্যাপার তো বইলে ভাঙতে পারে, এই জন্য। আপনাদের আবার দেখাচ্ছি। মাখানো হয়ে গেল, খুব ভালো করে মাখাইতে হয়। ভালো করে মাখায় এত দেখাইতে গেলে আমার ভিডিও লং হয়ে যাবে। তারপরে এবার দেখাচ্ছি। এটার ভিতরে দেওয়া লাগবে তেজপাতা। এই যে 2টা তেজপাতা নিছি, তেজপাতাও মাখাই দেওয়া লাগবে। আপনাদের কড়াইতে তেল দিয়ে দেখাচ্ছি। কড়াইটা গরম, ফ্রাই প্যানটা গরম হয়েছে। এখন আমি সর্ষের তেল, আপনারা যে কোনো তেল দিয়ে রাঁধতে পারেন, সর্ষের তেল বা সয়াবিন তেল। তো আমরা সর্ষের তেলটা একটু বেশি খাই জন্য সর্ষের তেলটা দিয়ে রান্না করতেছি। সয়াবিন তেল খুব কম খাই, দরকার ছাড়া না। যেটা সয়াবিন তেলে ভালো লাগবে সেটাই খাই। আর ঝাঁকড়া কেন নাম সেটা আপনার আমি দেখাবো। পেঁয়াজগুলো সব বেরেস্তা করতে হবে। সম্পূর্ণ পেঁয়াজ বেরেস্তা করতে হবে। আর বেরেস্তার পেঁয়াজটা একটু গুঁড়ো করে নিলে ভালো হয়, কারণ গুঁড়ো করলে এই খাবারটার দেখতে সুন্দর লাগে। আমরা মাংসে অবশ্য গুঁড়ো করে দিই। এই পেঁয়াজটা সম্পূর্ণ বেরেস্তা করে ফেলতে হবে, বেরেস্তা মানে ভেজে ফেলতে হবে। খুব আস্তে আস্তে রান্নাটা করতে হবে, রান্নাটা খুব তাড়াহুড়া না, কারণ এটায় কোনো পানি যাবে না। মশলার ভিতর ভাপে ভাপে হবে। পেঁয়াজটা লাল করে ভেজে আপনাদের দেখাচ্ছি আবার। এখন আমার পেঁয়াজটা হয়ে গেছে, কাট করে দিলাম, তাহলে তেলটা হয়, এক জায়গায় যায়।
এখন পেঁয়াজটা এভাবে ছড়িয়ে রাখবেন যেন পেঁয়াজটা ভাজা হয়েছে তো মচমচা হয়। এখন আমি জাল দিয়ে দেব। এই যে এখন আমি মাছগুলা সব তেলের ভিতরে দিয়ে দেব। আর পানি যে দেব না তা না, পানি দেব। এই 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 এইটুকের ভিতরে যে মশলাটা সেটা দিয়ে পানি দেব। জাস্ট মশলাটা কষানোর জন্য এই পানিটুক দেওয়া, এছাড়া কোনো পানি চলবে না। আর এটাকে বেশি নাড়া যাবে না। এমনি এই এমনি ঢাকাইতে হবে। এখন জাল কমায় দিতে হবে, হালকা জালে ভাজতে কষাইতে হবে। আর তো ছোট ছোট করে অনেকে আলু দেয়, তো আমি আলু দিলাম না, কারণ আলু দিলে মাছের এই স্বাদটা থাকে না। তো যদি ভালো লাগে আলু দিতে পারে, অসুবিধা নেই। এখন আমি ঢেকে দেব, ঢেকে ঢেকে রান্না করতে হবে। এই যে জাল পুরো জিরো জালে চলে গেল, এটা জিরো জালে রান্না করতে হবে। আপনাদের পরবর্তীতে আবার দেখাচ্ছি। এই দেখেন কতটা পানি উঠেছে। এইভাবে কষায় কষায় রান্না করতে হবে, কষায় কষায় রান্না করতে হবে। আর আর হলো মাছ, এটা কেন বলা হচ্ছে ঝাঁকড়া সেটাও বলি। ওই মাছ যদি না হাতে এইটা দিয়ে যদি নাড়েন তা মাছটা ভেঙে যাবে অনেক সময়। এই জন্য এইভাবে এভাবে এইভাবে এইভাবে ঘোরায় পেঁড়ায় দিতে বলছে। এই জন্য এটাকে নাম বলা হয়েছে ঝাঁকড়া, মানে ঝেঁকে ঝেঁকে রান্না করা। এখন তো আর ঝাঁকা দেওয়ার টাইম নেই, কারণ আমরা এখন ফ্রাই প্যানে রান্না করি। ফ্রাই প্যানে কোনো জিনিসই নিচে লাগে না, এই জন্য ঝাঁকা দেওয়া লাগে না। আবার হলে দেখাই। এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দেব, একটু পরে দিবেন কাঁচামরিচগুলো, তাহলে গলে যাবে, গলে গেলে তো আর ভালো লাগবে না। আর একটু তেল দিতে পারেন, কারণ এটা একটু তেল বেশি খায়। তাও দেখালাম। আবার সব আবার দিয়ে দেখাবো, সব কিছু যখন আবার দিই হতে থাক। এই যে আস্তে আস্তে তেল ছেড়ে দিচ্ছে। এই যে মাছ ভাঙাও শুরু হয়ে গেছে, এই জন্যই ঢাকতে হয়। এখন দিয়ে দিব ধনিয়া পাতা, তারপরে দিব হলো ভাজা জিরা, অল্প, বেশি নেই, কারণ এমনি জিরা দেওয়া হয়েছে।
একটু হবে, আবার ঢেকে দিই। এখন আমি আরেকটা উপকরণ দেব, এটাই ফাইনাল দেওয়া। এই পেস্টটা এরকম করে নেবেন, গুঁড়া করে নেবেন। খুব আলতোভাবে নাড়বেন, আর ঝাঁকি দিতে পারলে ঝাঁকি দিবেন, মাছ জানি কোনো প্রকার ভাঙে না। এই দিকে বিশেষ করে বেশি খেয়াল রাখবেন। এখন আবার একটু ঢেকে দেব, কারণ পেস্টটা মাছের সাথে মিশতে হবে। এখন আমার এই শোল মাছের ঝাঁকড়াটা হয়ে গেছে, দেখছেন। একটু লব রাখবেন, লব মানে ঝোল, এটা রাখলে খাবারের সময় তাহলেই হবে না। তো আপনাদের পরিবেশন করে দেখাই। আমার এই শোল মাছের ঝাঁকড়া রেসিপিটা হয়ে গেছে। রান্নাটা যদি ভালো লাগে এবং আনকমন মনে হয় তাহলে বানিয়ে খাবেন। এটাই তো আমরা বলি, বানিয়ে খাবেন। আর উপকরণগুলো দেখলেন। যদি আমার চ্যানেলটার একটু দাঁড় করানোর জন্য একটু সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, শেয়ার দেবেন এবং লাইক দেবেন। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।